প্রধান প্রবেশদ্বার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মহাপ্রভু মিউজিয়াম। এই গৌড়ীয় মঠ এক শান্তির প্রতীক এবং আপনারা এখানে এসে মনে অনাবিল শান্তি অনুভব করবেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাগবাজারে শ্রী গৌড়ীয় মঠ প্রাঙ্গণে এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এই গৌড়ীয় মঠটি সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেখিয়ে দেবো এবং তার সাথে জানিয়ে দেবো এই মঠ এবং এই মন্দির সকাল কটা থেকে কটা অবধি খোলা থাকে, তোমরা এখানে কিভাবে আসবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গৌড়ীয় মঠে আসতে গেলে তোমাদেরকে এই বাগবাজার মোড়ে আসতে হবে। দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে বাগবাজার মোড়। এরপরে এই যে বাঁদিকে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে তোমাদের সোজা যেতে হবে গিয়ে তোমরা সামনেই পেয়ে যাবে গিরিশ মঞ্চ, তার ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে গৌড়ীয় মঠের প্রবেশদ্বার। তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে গিরিশ মঞ্চের টিকিট ঘর। এর ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে এই তোরণ। এবার এখান থেকে আমাদেরকে সোজা গেলেই আমরা পেয়ে যাব শ্রী গৌড়ীয় মঠ। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে বাগবাজারের শ্রী গৌড়ীয় মঠ। তো চলো বন্ধুরা, এই মঠে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই যে দরজাটি, এটি কিন্তু ছিল বাগবাজার গৌড়ীয় মঠের প্রধান প্রবেশদ্বার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এইটি এখন চেঞ্জ হয়ে এর পাশে হয়ে গেছে এবং এটি হয়ে গেছে এখন বাগবাজার গৌড়ীয় মিশনের প্রধান প্রবেশদ্বার। তো চলো বন্ধুরা, এই অসাধারণ শ্রী গৌড়ীয় মিশনে প্রবেশ করা যাক। বন্ধুরা, গেট দিয়ে প্রবেশ করেই তোমরা পেয়ে যাবে একটি প্রশস্ত পথ এবং এই পথের ঠিক ডান প্রান্তেই তোমরা পেয়ে যাবে শ্রী চৈতন্যদেবের প্রচুর জীবনী এবং কাহিনী চিত্র, যেটিকে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে শ্রীলা জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভুর মূর্তি, যিনি কিনা বাগবাজারের গৌড়ীয় মঠের এই স্থানটি ডোনেট করেছিলেন। বন্ধুরা, এটি হচ্ছে গৌড়ীয় মঠের প্রধান বিল্ডিং এবং এই যে স্থানটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মন্দিরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার এবং এর ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এবং এই শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের ঠিক বিপরীতেই রয়েছে একটি অত্যন্ত সুন্দর তুলসী মঞ্চ এবং তার পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। এই স্থানটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো চলো বন্ধুরা, ভগবানের দর্শন করে আসা যাক। এটি হচ্ছে মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহের প্রধান প্রবেশ পথ এবং আমরা ধীরে ধীরে এই মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। বন্ধুরা, এই গৌড়ীয় মঠে রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর সেবা করা হয়ে থাকে। এখন আপনারা দেখছেন তাদেরই বিগ্রহ। দেখতেই পাচ্ছেন, এখানে ভক্তেরা এসে ভগবানের পুজো দিচ্ছেন এবং আমি তোমাদেরকে এখান থেকে সম্পূর্ণ শ্রী রাধা গোবিন্দকে দেখিয়ে দিচ্ছি। এবং এর ঠিক উল্টো দিকেই আমরা দেখতে পেলাম এখানে অত্যন্ত সুন্দরভাবে নাম সংকীর্তন হচ্ছে এবং যার ধ্বনিতে সমগ্র মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। এবার আসুন বন্ধুরা, সমগ্র মন্দিরটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ মন্দির। মন্দিরটির উচ্চতা প্রায় 4 তলার বাড়ির কাছাকাছি এবং সমগ্র মন্দিরটিতে কিন্তু প্রচুর শ্বেতপাথরের কাজ রয়েছে। মন্দিরটির চারপাশ দিয়ে প্রদক্ষিণ করার পথ রয়েছে, যেখান দিয়ে ভক্তরা এই মন্দিরকে প্রদক্ষিণ করেন। বন্ধুরা, এটিই ছিল গৌড়ীয় মঠের প্রধান প্রবেশদ্বার। আপাতত এটিকে বন্ধ করে এর প্রবেশদ্বার পাশে করে দেওয়া হয়েছে। এই প্রবেশদ্বারের উপরে আমরা এক অসাধারণ শিল্পকার্যের নিদর্শন পেলাম। এবার এই প্রদক্ষিণ পথ ধরে আমরা আরও এগিয়ে গেলাম এবং পেয়ে গেলাম গৌড়ীয় মঠের বিভিন্ন কার্যালয়। এছাড়াও চোখে পড়ল গৌড়ীয় মঠের মধ্যে একটি বৃদ্ধাশ্রম। এক অসাধারণ শিল্পকার্য দ্বারা স্থাপিত এই গৌড়ীয় মঠ এক শান্তির প্রতীক এবং আপনারা এখানে এসে মনে অনাবিল শান্তি অনুভব করবেন। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে এত অপূর্ব, এত সুন্দর একটি মঠ প্রাঙ্গণে এসে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের মন ভরে যাবে। বিশ্বাস করতে পারবেন না, এত স্নিগ্ধ শান্ত পরিবেশ, যেখানে রাধা গোবিন্দের, শ্রীকৃষ্ণের এরকম সুন্দরভাবে
পূজা হচ্ছে, মানে আমার দেখে ভীষণই ভালো লাগলো। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। বন্ধুরা, মূল মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে একটি সংকীর্তন হল। তো চলুন সেখানে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ বিরাট আকৃতির এই সংকীর্তন হল। এবং এখান থেকেই সোজা হচ্ছে শ্রী রাধা গোবিন্দের সেই মূর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই সংকীর্তন হলের নাম হলো সারস্বত শ্রবণ সদন এবং এখানে বিভিন্ন প্রভু বা মহারাজদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, মূল মন্দিরের প্রবেশপথের পাশেই আপনারা পেয়ে যাবেন রিসেপশন। এখানে মিউজিয়ামে প্রবেশ মূল্য এবং ভিজিটিং টাইম সম্পূর্ণভাবে তুলে ধরা রয়েছে। এই টিকিট কাউন্টারের পাশেই তোমরা পেয়ে যাবে গৌড়ীয় মিশনের গ্রন্থ বিভাগ। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন ধরনের তোমরা এখানে মালা ইত্যাদি কিছু তোমরা এখানে পেয়ে যাবে, তোমরা দেখো। তো বন্ধুরা, আশা করো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে বাগবাজারে গৌড়ীয় মিশনের প্রাঙ্গণ থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আজকের মতন বাই বাই।